নমস্কার বন্ধুরা, রিনার রসোই আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি নতুন একটা রেসিপি, শশার লস্যি। শশা এবং দই দুটোই হজমে সাহায্য করে এবং শরীরকে ঠান্ডা রাখে, তাই গরমকালে এই শশার লস্যি খাওয়া ভীষণ উপকারী। আমি এখানে শশার লস্যি তৈরি করার জন্য নিয়েছি বাড়িতে পাতা 1 বাটি দই, ওজনে 150 গ্রাম মতো, আর একটা শশা। এখানে আমি 1 গ্লাস মতো শশার লস্যি তৈরি করব। আপনারা অবশ্যই বাজারে কেনা দই দিয়েই লস্যি বানাতে পারেন। আমি প্রতিদিন বাড়িতে খাবার জন্য দই পাতি, সেই দই দিয়েই আমি লস্যিটা বানাবো। এবারে শশার খোসাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে শশাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব, কারণ ছোট ছোট করে টুকরো করে কাটলে মিক্সিতে পেস্ট করার সুবিধা হয়। এই শশার লস্যি খুব সহজেই বানানো যায় এবং খুব তাড়াতাড়ি, তাই এই শশার লস্যি যদি সম্ভব হয় প্রতিদিন খাবার চেষ্টা করবেন এই গরমে, তাহলে শরীরও ঠিক থাকবে, পেটটাও ঠিক থাকবে। শশাগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। শশার টুকরোগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সিং জারে নেওয়ার পরে আমি ওর মধ্যে শশাগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি দই, তারপরে দিচ্ছি 1/4 চামচ বিট লবণ, 1/4 চামচ নর্মাল লবণ, আর 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো। আর টেস্টের জন্য আমি দিয়ে দিলাম 1 চামচের কম একটু চিনি। আপনারা যদি মনে করেন চিনি না দিতে পারেন, আমি একটু দিলাম। চিনি ছাড়াও এটা খেতে খুব টেস্টি লাগে। আর দিয়ে দিলাম 1/2 কাপ মতো ফ্রিজের ঠান্ডা জল। আমি বেশি জল দিলাম না, কারণ শশার মধ্যেও জল আছে, দইয়ের মধ্যেও জল আছে, তাই আমি 1/2 কাপ ঠান্ডা জল দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন, শশার লস্যি আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করার জন্য নিয়ে নেব একটা কাঁচের গ্লাস। এই শশার লস্যিটা কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, যে কেউ বানিয়ে নিতে পারবেন। লস্যিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কাঁচের গ্লাসে এটাকে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব বরফের 3টে টুকরো, আর এই গ্লাসের ওপরে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বিট লবণ। আর গার্নিশ করার জন্য দিয়ে দিচ্ছি স্লাইস করা শসা আর পুদিনা পাতা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রতিদিনের মতো আবার আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আমি যে সব নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।